বান্দরবানের লামায় নদীর তীর থেকে ৫০ ফুট পর্যন্ত সরকারি খাস জমিতে তামাক চাষ না করার বিষয়ে কৃষকদের মাঝে গণসচেতনতা সৃষ্টিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পানির উৎস সংরক্ষণ, পরিবেশ রক্ষা এবং ভূমির সঠিক ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে ব্রিটিশ টোব্যাকো লামা এরিয়ার উদ্যোগে এই সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মঈনউদ্দিন। তিনি তার বক্তব্যে নদীর তীরবর্তী অঞ্চলে তামাক চাষের পরিবেশগত ও স্বাস্থ্যগত ক্ষতিকর দিকগুলো তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, তামাক চাষের ফলে ভূমির উর্বরতা হ্রাস পায় এবং নদীর জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এ সময় নদীর তীর থেকে ৫০ ফুট পর্যন্ত সরকারি খাস জমিতে তামাক চাষ কঠোরভাবে নিষিদ্ধ করার গুরুত্বের উপর তিনি জোর দেন। আলোচনা সভা শেষে উপস্থিত মোট ৩৯৩ জন কৃষকের মাঝে শীতকালীন সবজি বীজ বিতরণ করা হয়। মূলত সরকারি খাস জমিতে তামাক চাষে নিরুৎসাহিত করা এবং বীজ বিতরণের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি ও স্থানীয় কৃষকদের অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে সহায়তা করাই ছিল এই অনুষ্ঠানের মূল লক্ষ্য। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন লামা পৌরসভার সহকারী প্রকৌশলী রুইপ্রু অং মারমা, লামা পৌরসভার কর নির্ধারক নূর মোহাম্মদ, স্থানীয় সাংবাদিকবৃন্দ এবং বিপুল সংখ্যক কৃষক। বেলাল আহমেদ, লামা, বান্দরবান। আমার কাছে একটা আছে, আমরা সবকিছু বিবেচনা করে আপনাদেরকে বলছি এই সমস্ত থেকে ৫০ ফিট দূরত্বে তামাক গাছটা লাগাবেন। প্রধানত হচ্ছে আপনারা তামাক গাছের সার ব্যবহার করেন, কীটনাশক ব্যবহার করেন। এখন বৃষ্টির পানি বা আপনার সেচের পানি দিয়ে এই সার বা কীটনাশক যদি আমার নদী দিয়ে আসে, আমার জলজ বাস্তুসংস্থান যেটা ওয়াটার ইকোসিস্টেম পুরোটাই কিন্তু ধ্বংস হয়ে যাবে। মাছ মারা যাবে, মাছের সাথে জলজ অন্যান্য ছোট ছোট প্রাণী, যেটাকে আমরা প্লাঙ্কটন